ওই দূরে দেখা যাচ্ছে, দেখে তো মনে হচ্ছে ধান বীজ ফেলেছে, কিন্তু ওগুলো ধান বীজ নয়, আসলে ওগুলো হচ্ছে এবছরের সোনার ফসল, পেঁয়াজ বীজ। এই পুরো মাঠটাই পেঁয়াজ বীজ ছিল, এখানে সমস্ত মাঠেতেই পেঁয়াজ বীজ চাষ হয়, যা আজকে বাজারের মূল্য 120 টাকা থেকে শুরু হয়েছিল পার কিলো। এই বীজ, এই সেই বীজ এখন মার্কেটে এসে দাঁড়িয়েছে গড় 70 টাকা। পেঁয়াজগুলো বীজগুলো দেখে নিন। এখানকার চাষিরা সব ফুলে ফেঁপে একসা হয়ে গেছে, সব 4 চাকা কিনবে বলে অর্ডার দিয়েছে, এমন অবস্থা পেঁয়াজ বীজে। তো সামনে ওই যে একজন চাষি দাঁড়িয়ে আছে, ওনার সাথে কিছু কথা বলবো। এগুলো সবই পেঁয়াজ বীজ ছিল, এই যে জমিটা পড়ে আছে এগুলো সব পেঁয়াজ বীজ ছিল। তো পাশে আলু বাড়ি রয়েছে। তো দাদা, আপনি এখন কি করছেন? আমি এই যে আলু বাড়িটা একটু দেখতে এসেছি। আলু তো গাছ দেখছি ভালোই আছে, ভালোই হয়েছে, আলুর দামও হয়তো পেয়ে যাবেন এই বছর। আলুর দাম হবে না এবছর। পেঁয়াজ বীজে কি হলো, কতটা ছিল আপনার? পেঁয়াজ বীজ আমার 8 কাঠা ছিল। কত টাকা কি রোজগার করলেন? কত টাকা কি বলতে, আমার একটু কাটোয়ার বীজ ছিল, ফলনটা কম হয়ে গেছে, পয়সাও কম হয়ে গেছে একটু। পয়সা কি কম, এই বছর তো সব 100 টাকা 150 টাকা করে কিলো বিক্রি করেছে। ঠিক আছে, মানে জলে ডুবোচ্ছে আর বিক্রি করছে মার্কেটে যে দেখলাম। কম হয়ে গেছে। ও, তো শুনলাম আপনাদের এখানে সব থেকে বড় চাষি অভিজিৎ ঘোষ নাকি 10 থেকে 12 লাখ টাকা রোজগার করেছে পেঁয়াজ তোলা থেকে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। যাই হোক, এখানে পেঁয়াজ তোলার সব পাট শেষ হয়ে গেছে, এখন সবাই আলুতে মন দিয়েছে, কষ্ট করে আলু ফলাচ্ছে। পেঁয়াজে মোটামুটি যাদের 2 বিঘে ছিল, 3 বিঘে 4 বিঘে, তারা সব 10 লাখের নিচে কেউ নাই, রোজগার করে নিয়েছে। মাত্র 2 মাসের ফসল, 2 মাসে চাষিদের এত টাকা, শুধুই বলে চাষিদের কিছু নাই, চাষিদিকে সরকার ভর্তুকি দিয়ে দিয়ে আলা, অথচ চাষিরা 10 থেকে 12 লাখ টাকা করে 3 মাসে রোজগার করছে। তো যাই হোক, আমি প্রশাসনের একটু দৃষ্টি নিক্ষেপ করবো এই সব দিকগুলো দেখার জন্য, চাষিদিকে অত ভর্তুকি না দিয়ে একটু বেকার ছেলে মেয়েদের দিকে একটু দেখুক, তাদেরকে ভর্তুকি দেখ।